সালোয়ারে মোহরি তৈরি করার জন্য এখানে আমি 1 ইঞ্চি চওড়া পরিমাণ ফিউজিং নিয়েছি। আপনারা বক্রমও নিতে পারেন। তো ফিউজিংটি এখানে স্টিক করে নিয়ে নিন। ফিউজিংটি একটি কাপড়ের উপর রেখে সেলাই করে নেব। তো কাপড়ে একটি সাইড 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছে এবং অপর সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়কে এভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করে নিচ্ছি। আপনার সালোয়ার মোড়ে যত দিতে চান তত পরিমাণ করে ফিউজিংটি লম্বা কেটে নেবেন। তো এখানে 14 ইঞ্চি লম্বা করে ফিউজিংটি কেটে নিয়েছি। তারপর সালোয়ার মোড়টি সোজাভাবে বিছিয়ে নিয়েছি। সালোয়ার মোড়টির উপরে ফিউজিংটিকে রেখে ফিউজিং এর সাইড দিয়ে সেলাই করে নেব। এক্সট্রা ফিউজিংটি কেটে নিলাম। এখন ফিউজিং এর কাপড়টি উল্টিয়ে নিয়ে উল্টা পাটে নিয়ে যাব। তারপর সোজা পাটের উপর কিনার দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তারপর সালোয়ারটিকে উল্টিয়ে নিলাম। এখন উল্টা পাটে পটের কাপড়টির দেখুন সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমি 5টি সেলাই দেব। এর জন্য প্রথমে দুই সাইডে 2টি সেলাই দিয়ে নিলাম। আপনারা যে কটি সেলাই দেন না কেন প্রথমে এই 2টি সেলাই দিয়ে নেবেন। তারপর মাঝ বরাবর করে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এরপর এখানে দেখুন 3টি সেলাই হয়েছে। এই 3টি সেলাইয়ের মাঝে 2টি গ্যাপ রয়েছে। এই 2টি গ্যাপের মাঝে একদম মাঝ বরাবর করে সেলাই করে নিচ্ছি। তো একটি সাইড সেলাই করার পরে অপর সাইডটিতেও সেলাই করে নিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চি চওড়া করে ফিউজিংটি ইউজ করেছি। আপনারা চাইলে চওড়া করেও ফিউজিংটি নিতে পারেন। 2 থেকে 3-4 ইঞ্চি পরিমাণ চওড়া করে ফিউজিংটি আপনারা নিয়ে মোহরটি সেলাই করে নিতে পারেন। সেমভাবে অপর সালোয়ার মোহরটিও আমি সেলাই করে নিয়েছি। যারা সেলাই কাজ একদম নতুন তারা এই পদ্ধতিতে সালোয়ার মোহরটি সেলাই করে নিতে পারেন।